আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আসছি ইকরা আদর্শ কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম পর্ব মানে আউটডোরে আর কি। আজকে আউটডোরের ফাইনাল। তো বাইরের খেলাগুলো আসলে ছোট ছোট বাচ্চাদের অনেকগুলো আইটেম থাকে। তো আসলে আমি দুপুরের পরে আসছি, যেহেতু বিরতির পরে। তো বিরতির পরে আইসা দেখলাম যে টিচারদের জন্য একটা আকর্ষণীয় খেলার আয়োজন করা হয়েছে। তো এখানে হাড়িভাঙা খেলা আর কি। তো প্রথম লাঠি নিয়ে সবাই দাঁড়িয়েছে, আসলে প্রথমত কেউ যাইতে চাইতেছে না। তো এর মধ্যে আমাদের ইকরা আদর্শ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম কাকা ওনারে দিয়েই শুরু করছে আর কি প্রথমত। তো আসলে এটা একটা আনন্দের খেলা আর কি। স্কুলের টিচাররা যখন এই খেলাটা খেলে তখন কিন্তু স্টুডেন্টরা অনেক আনন্দ উপভোগ করে। তো আসলে এক এক করে সবাই হাঁড়িটা ভাঙার চেষ্টা করছে, তবে দুঃখজনক ব্যাপার যে হাঁড়িটা কেউই ভাঙতে পারে নাই। তো প্রথম রাউন্ডে প্রথম কিন্তু জাহাঙ্গীর কাকা দিছে, তারপরে নুরুজ্জামান কাকা। তো আসলে যেহেতু আমাদের এলাকা, আমাদের আশেপাশের স্কুল বা যে কোনো প্রতিষ্ঠানই কিন্তু আমাদের, তো এখানে শারমিন ম্যাডাম দিল, আর এখন আসছে সাব্বির স্যার। তো মোটামুটি সাব্বির স্যার একটুর জন্য মিস করছে, একদম অল্পের জন্য মিস করছে, খুব কাছের থেকে কিন্তু আর বাড়িটা দিতে পারে। তারপরে আসছে সিয়াম স্যার। তো সিয়াম স্যারও মোটামুটি অনেকটা আগাইছে, তবে আবু স্যার একদমই মানে আরেকজনের মাথা বাড়ি দিয়ে ভাঙতে গেছে আর কি। তো এর মধ্যে ম্যাডামরা কেক কইরা দিল, তবে দুঃখজনক ব্যাপার কিন্তু কেউই হাঁড়িটা ভাঙতে পারে নাই। তো সবাই কিন্তু আমরা অনেক আনন্দ উপভোগ করতেছি। তো অবশেষে আসছে মাসি, তবে মাসি কিন্তু খুব কাছে গেছে, একদম কাছে, তবে অল্পের জন্য হাঁড়িটা একদমই ভাঙতে পারলো না। তো শেষমেশ আমাদের রাজীব স্যার, তা আসলে স্যার ট্যালেন্ট বলতে হয়, মানে এমনভাবে আসছে একদম অল্পর জন্যে মিস করলো আর কি। তো প্রথম রাউন্ডে সবাই মিস করছে, এখন দ্বিতীয় রাউন্ড এক এক করে সবাই নিচে, আসলে কেউই পারে নাই। তবে এর মধ্যে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় নিচে আর কি। তো আসলে স্যারদের খেলার পরে সবচেয়ে বড় আকর্ষণীয় বাহিরের যে খেলাটা থাকে সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজ। তো যেমন খুশি তেমন সাজে বাচ্চাদের এত সুন্দর আকর্ষণীয় সাজ, আসলে আমি তো দেখে অবাক। দেখেন ছোট এখানে জামাই বউ সাজে, তারপরে তো নির্যাতিত নারী, ফিলিস্তিনির আহত শিশু, অনেক আসলে মুক্তিযুদ্ধ অনেক। তবে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা, সেটা হচ্ছে যে এই দেখেন, আবারও দেখে আপনাদেরকে এখানে যে পুতুল, মানে পাহাড়ি মেয়ে, ডক্টর, তারপরে মাইলস্টোর স্কুলের এখানে ঘটক ছিল। আর এই তো সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়া। তো আসলে খুবই সুন্দর হয়েছে বাচ্চাদের এগুলা দেখে, আসলে খুবই ভালো লাগলো। শুধু ওরা সাজছে এরকম না, ওরা কিন্তু মাইকে ওদের এই সাজার বর্ণনা দিছে, কে কি সাজে কেন সাজে। তো মাশাআল্লাহ দেখেন এই যে কিউট, একদম পরীর মতো লাগতেছে। ছোট ছোট বাচ্চারা আসলে ওদের এই মানে বড়দের থেকে ছোটরা কিছু করলে কিন্তু ওইটা আকর্ষণীয় অনেক বেশি হয়, দেখতে খুব ভালো লাগে। তো এখানে তো বিচারকরা বসছেন, আর এক এক করে কে কি সাজে টিচার আবার এগুলার বর্ণনা নিছে। তো আসলে বাচ্চাদের এই স্কুলে প্রথম বছরের প্রথমে আনন্দ উপভোগ করানোর পরে কিন্তু লেখাপড়া ধরা দেখা গেছে সারা বছরে কিন্তু পোলাপান লেখাপড়া নিয়ে অনেকটা চাপই থাকে। তো এই স্কুলের যে প্রতিটা স্কুলে কিন্তু এখন অনুষ্ঠান হইতে, যেহেতু এখন সামনে নির্বাচন, ছোটোখাটো করে কিন্তু মানে খুব তাড়াহুড়া করে সবাই অনুষ্ঠান শেষ করতেছে আর কি। তো দেখেন এক এক করে এখন আবার স্যার সব বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলো কে কী সাজে। তো ওরা খুব সুন্দরভাবে মানে উপস্থাপনা করলো। তো আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে ওরা ছোট মানুষ, এত সুন্দরভাবে পরিপাটি হয়ে তো সাজছে, সাথে কিন্তু ওরা সুন্দরভাবে উপস্থাপনা করছে। গার্জিয়ানদেরও ধন্যবাদ দিতে হয়, কারণ তারা কিন্তু বাচ্চাদেরকে শিখায় আনছে মানে কে কী করতে হবে, কে কী করবে। তবে বাচ্চারা কিন্তু এই অনুযায়ী করছে। তো এই তো আমাদের খালেদা জিয়া সবচেয়ে আকর্ষণীয় আমার মনে হয়েছে এটাই। খুব সাজটাও খুব ভালো লাগছে এবং ওরে মানাইছেও। তো এখানে কৃষক ছিল, এই যে ফুললি, আসলে সবাই দেখেন বাচ্চাদের এই ছোট ছোট বাচ্চাদের দেখলেও কিন্তু ভালো লাগে। তো ইকরা আদর্শ কিন্ডারগার্টেনের টিচারদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ বাচ্চাদের এগুলা মানে এই অনুষ্ঠান পিছনে কিন্তু টিচারদের শ্রম অনেক বেশি থাকে, কারণ এই অনুষ্ঠান ছোট ছোট বাচ্চাদের নিয়ে এতগুলো আইটেম করা কিন্তু সহজ কথা না। তো এই যে পুতুল নাচ দিতে আছে, ওই সত্যি পুতুল, মাশাআল্লাহ দেখতো কিন্তু একদম পুতুলের মতো। আর এখান তো জাজমেন্টরা সব ছিল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।